এবার একটা কিছু চাষ করতে হবে, বসে থাকলে তো আর হবে না। আমাকে খাবার দেওয়ার মতো তো কেউ নেই। যেভাবেই হোক আমাকে সব কিছুর ব্যবস্থা করতেই হবে। ছেলেটাও এই বয়সে বোঝা ভেবে আমাকে রেখে বউকে নিয়ে চলে গেল। তবে এতে আমার কোনো দুঃখ নেই, ওরা সুখে থাকলেই আমার সুখ। কি ভাবতাছো বুড়িমা? তা তোমার এখন দিন কেমন কাটতাছে? এখন তো তোমার পোলাটা কোনো খোঁজ খবরও নিতে আসে না তোমার। আল্লাহর রহমতে আমি ভালোই আছি। ওরা আমার খোঁজ না নিলেও আমি সব সময় ওদের জন্য দোয়া করি, যেন ওরা অনেক সুখে থাকে। এখন তুমি কেমনে করে দিন কাটাইতাছো? তোমার তো সামান্য একটা চাষের জমি আছে, ওই চাষের জমি ছাড়া তো আর কিছুই নাই তোমার। সব তো তোমার পোলারে আগেই লিখে দিছো। তবে আগে থেকেই তোমার জমিটা দেওয়া ঠিক হয় নাই বুড়িমা। যা হয়েছে তা হয়েছেই। এখন বারবার বললেও তো আর সেই দিন ফিরে আসবে না। আমার এতে কোনো কষ্ট নেই। অন্য কেউ তো আর আমার জমি নেয়নি, আমার নিজের ছেলেই তো নিয়েছে। তোমার সাথে কোনো কথা বললেই পারা যাবে না বুড়িমা। আমি তাইলে এখন আসি। তবে তোমার যদি কোনো সমস্যা হয় তাইলে আমারে বললো। আমারে তুমি তোমার নিজের ছেলের মতোই ভাবতে পারো। তোমার বিপদে আপদে সবসময় তোমার পাশে থাকার চেষ্টা করবো। নিজের ছেলে রেখে চলে গেল, তুই আমার ছেলে হয়ে আবার আমাকে কষ্ট দিবি? তাই আমার আর কাউকে বিশ্বাস হয় না। তুমি আমারে বিশ্বাস করতে পারো, আর তোমারে কষ্ট দিয়ে আমার কি লাভ কও তো? ঠিক আছে, আমি তোকে কোনো প্রয়োজন হলে অবশ্যই বলবো। তুই কোথায় যেন যাচ্ছিলি, চলে যা তাহলে। আমি দেখি কোনো কিছু চাষ করার ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে বুড়িমা, তোমার চাষের জন্য আমার সাহায্য লাগলে অবশ্যই আমারে জানাইও। আমি যতটুক পারি ততটুকুই সাহায্য করবো। আমি তাইলে এখন আসি। যাই, দেখি জমিটা আগে চাষ করার জন্য তৈরি করি, তারপর তো কোনো কিছু চাষ করার নাম নিতে হবে। জমি তৈরি না করে তো কিছু আর চাষ করতে পারবো না। তারপর বুড়ি তার জমিতে গিয়ে তার জমি চাষ করার কাজ শুরু করে দেয়। এবার তাড়াতাড়ি একটা কিছু চাষ করার ব্যবস্থা করতেই হবে। আমি কালকে এই জমিতে চাষের কাজ শুরু করে দেব, তা না হলে আমার খাওয়ার মতো কিছুই থাকবে না। বুড়ি তার জমি চাষ করা শেষ করে যখন বাড়ি ফিরছিল তখন পথে কিছু মরিচ দেখতে পায়। আমি যে জমি চাষ করব, বীজ কেনার মতো তো টাকাও আমার কাছে নেই। এই মরিচগুলোই বরং নিয়ে যাই। মরিচগুলো চাষ করলে কিছু মরিচ বিক্রি করতে পারবো অন্তত। তবে মরিচগুলোকে এখানে কে ফেলে গেল, এটা তো আমি বুঝতে পারছি না। তবে যাই হোক, আমি নিয়ে যাই আগে। যদি কেউ চাইতে আসে তারপর বলে দেব যে আমি নিয়ে এসেছিলাম। কালকেই বরং এই মরিচগুলো জমিতে বুনে দেব। পরের দিন বুড়ি তার জমিতে গিয়ে মরিচগুলো বুনে দেয়। এবার শুধু মরিচের চারা গজানোর পালা। দেখা যাবে আমার জমিতে মরিচের চাষ কেমন হয়। একবার ভালো করে মরিচ চাষ করতে পারলে প্রতি বছর আমার এই জমিতে আমি মরিচ চাষ করতে পারবো, আর খাওয়া নিয়ে আমার কোনো চিন্তায় থাকবে না। তা কি চাষ করলা বুড়িমা? মনে তো হইতাছে তোমার জমিতে চাষ করা হইয়া গেছে। হ্যাঁ, কিছু মরিচ চাষ করব ভাবছি।
তাই কিছু মরিচের বীজ বুনে দিলাম। চারা গজিয়ে গেলে ভালো করে গাছগুলোর পরিচর্যা করতে হবে, আর তারপর মরিচ বিক্রি করেই আমার দিন কাটবে। ভালোই করছো। অন্য কিছু চাষ করলে তুমি চাষ করে উঠতে পারতা না। মরিচ চাষ করাই তোমার লেগে ঠিক আছে। এখন শুধু একটু ভালো করে মরিচ খেতে যত্ন করলেই হইব। মরিচের তো এখন অনেক দাম শুনলাম, তুমি অনেক টাকার মরিচ বিক্রি করতে পারবা। এখন ভালোই ভালোই জমিতে মরিচ হলেই হলো, তাহলেই আমার আর কোনো চিন্তা থাকবে না। ভালো করে যত্ন করলে অবশ্যই তোমার জমিতে মরিচের ফলন ভালো হইব গো বুড়িমা। দেখো, তখন আর তোমার কোনো কষ্টও থাকবো না। তোমার পোলাও তোমার কাছে ফিরে আইব। টাকা থাকলে সবই হয়। ওর কথা আমাকে আর বলবি না। ওর মতন ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। আমি চাই না আবার আমার কাছে ও ফিরে আসুক। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বুড়ির জমিতে অনেক ভালো মরিচের ফলন হয়। ভালোই হলো, কোনো খরচ ছাড়াই আমার জমিতে মরিচ চাষ করা গেছে। এখন শুধু বাজারে মরিচগুলো বিক্রি করতে হবে। তবে হেলালকে একটু খবরটা দেই, ও যদি আমার মরিচগুলো বিক্রি করে দেয়, আমাকে আর কষ্ট করে বাজারে গিয়ে বিক্রি করতে হবে না। তারপর বুড়ি হেলালের বাড়িতে যায়। কই রে হেলাল, বাড়িতে আছিস নাকি? একটু বাইরে আয় তো বাবা, তোর সাথে কিছু কথা ছিল। উনি তো এখন বাড়িতে নেই বুড়িমা। কি দরকার তুমি আমাকে বলে যাও, আমি উনি আসলে ওনাকে বলে দেব। হেলাল আসলে আমার কথা বলিস। আমার কিছু মরিচ বিক্রি করে দিতে হবে, তাই ওর কাছে এসেছিলাম। ঠিক আছে বুড়িমা, তুমি বাড়ি ফিরে যাও, আমি উনি আসলে তোমার কথা বলবো। ঠিক আছে মা, আসি তাহলে। মনে করে আমার কথাটা বলিস কিন্তু, তা না হলে আমার মরিচগুলো আর বিক্রি করা হবে না। কিছুক্ষণ পর, বুড়িমা, কই গেলা? তুমি না আমারে আসতে বলছিলা মরিচ বিক্রি করার লাগিয়া। চলো জমিতে যাই, মরিচ বিক্রি করতে নিয়ে যাইতে হইব তো আবার। এলি তুই? চল তাড়াতাড়ি, কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি। বাজার করতে হবে, আর আমাকে একটু কষ্ট করে মরিচগুলো বিক্রি করে দে বাবা, তাহলে কিছু বাজার করতে পারবো। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। আমি এখনই তোমার লগে গিয়া তোমার মরিচগুলি বাজারে বিক্রি করে দিমুনে, আর আসার সময় বাজার করে নিয়ে আসমু। তারপর হেলাল এবং বুড়ি মরিচ খেতে যায়। তখন সেখানে একটা মহিলা এসে বলে, আপনি মরিচ কিভাবে চাষ করলেন? এই মরিচগুলো তো আমার মরিচ থেকে হয়েছে, এজন্যই তো আমি এখানে আমার মরিচগুলো খুঁজে পাচ্ছি না। আপনি এই মরিচের বীজগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? মরিচগুলো তো আমি রাস্তায় পেয়েছিলাম। আমি জানি অন্যের কিছু নেওয়া ঠিক নয়, তবে আমি তো অনেক গরিব মানুষ, তাই মরিচ কেনার মতো টাকা আমার ছিল না। তবে এগুলো যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি সব মরিচ নিয়ে চলে যান, এতে আমার কোনো আপত্তি নেই। আপনি তো অনেক ভালো মানুষ, বলতে না বলতেই সব সত্যি কথা বলে দিলেন। আমার এগুলোর কোনো দরকার নেই, তবে আপনার সত্য কথা বলার জন্য আমি আপনাকে একটা কিছু দিতে চাই। কাল থেকে আপনি এই মরিচ খেতে মাছ চাষ করতে পারবেন। আপনি এসব কি বলছেন? আপনি কি করে আমাকে মাছ দিতে পারেন? আপনি পাগল হলেন নাকি? এখনই দেখতে পারবেন আমি কি করি। আমি তাইলে এখন আসি বুড়িমা, আমার একটা কাজের কথা মনে পড়ে গেল। আমি আবার পরে এসে তোমার মরিচগুলি বিক্রি করে দিয়া যামুনে। ভালোই হলো, লোকটা চলে গেছে। এই নিন আপনি মাছ। এখন থেকে মরিচ খেতে মাছ চাষ করবেন আপনি। মরিচ এবং মাছ একসাথে বিক্রি করতে পারবেন।
সত্যি তো মরিচ খেতে দেখছি মাছে ভরে গেছে। তবে আপনি কে? কিছু তো বলুন। আমার পরিচয় জেনে কি করবেন? এটা আপনার সত্য কথা বলার পুরস্কার। এটাই শুধু জেনে রাখুন, সবাই আপনার মতো হয় না। অন্য কাউকে বললে তো কখনো বলতেই চাইতো না যে মরিচগুলো রাস্তায় পেয়েছে। কি যে হলো কিছুই তো বুঝতে পারলাম না। আর মহিলাটা তো কিছু বললো না। মরিচ খেতে আবার মাছ কি করে হয়? এক মুহূর্তের মধ্যেই তো মাছগুলো বড় হয়েও যাচ্ছে। এখনই তো মাছগুলো বিক্রি করতে হবে দেখছি। এসব আমার সাথে কি হচ্ছে? সব কিছু তো রূপকথার রাজ্যের মতো লাগছে। আমি সব কিছুই দেখছি গো বুড়িমা দূরের থেকে। মনে তো হয়েছিল মহিলাটা জাদুকর, তাই তোমারে অনেক সাহায্য করতেছে। ঠিক আছে, চলো এখন তাড়াতাড়ি যে মাছগুলি বিক্রি করে আসি। হেলাল, তবে একটা কথা শোন, তুই এখন থেকে আমার জমিতে কাজ করবি। আর এই মরিচ খেতে মাছ চাষ করে যা টাকা পাবি তার কিছু টাকা আমাকে দিলেই হবে। কেন গো বুড়িমা, আমি তোমার এত টাকা দিয়ে কি করবো? তুমি আমার যে অল্প কয়টা টাকা দিবা ওইটাতেই আমি খুশি থাকবো। আমার এত টাকার প্রয়োজন নাই। হেলাল, তুই আমার নিজের ছেলের চাইতেও অনেক বেশি ভালো। ছেলেটা চলে যাওয়ার পর তুই আমাকে কষ্টের সময় সাহায্য করতে চেয়েছিস, আর তো কেউ আমার পাশে দাঁড়ালো না। ঠিক আছে, আর কথা না বাড়াইয়া এখনই মাছগুলি বিক্রি করতে যাই। তারপর হেলাল বুড়িমার মরিচ ক্ষেতের মাছ বিক্রি করতে নিয়ে যায়। আস্তে আস্তে বুড়ির অনেক টাকা হয়, আর এই কথা গ্রামের সবাই জানতে পারে। একদিন বুড়ির ছেলে এবং ছেলের বউ এসে বলে, আমাকে ক্ষমা করে দাও মা, আমি না বুঝে তোমাকে ছেড়ে গিয়েছিলাম। সবকিছু বউয়ের কথা শুনে আমি করেছি মা, আমার কোনো দোষ নেই। তুমি আবার আমাদের আপন করে নাও মা। আমি আবার তোদের পর করে কবে দিলাম? তোদের আমি সব সময় ভালোবাসি। তোরা যেমন ছিলিস আমার কাছে তেমনই আছিস। মায়ের কাছে ছেলেরা কখনো পর হয় না। তোরাই তো আমাকে ছেড়ে চলে গেলি, তোদের কি আর মায়ের দরকার আছে? আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি আমার ভুল বুঝেছি। আপনি আমাকে দয়া করে মাফ করে দেবেন। এরকম ভুল আর কখনো হবে না মা, এবারের মতো ক্ষমা করে দিন। এসব তুমি কি বলছো? তুমি তো আমার মেয়ের মতো। আয়, তোরা ঘরে আয়। আমার মরিচ ক্ষেতের মাছ চাষের কথা শুনেই তোরা ফিরে এসেছিস, সেটা আমি বুঝতে পেরেছি। আগে আমার কোনো টাকা ছিল না, তাই তোরা আমাকে ছেড়ে চলে গিয়েছিলি। আর এখন আমার টাকা হয়েছে, তাই ফিরে এসেছিস। সত্যি টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। আমি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না মা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোরা ছেড়ে চলে গেলেও আমার আরেকটা ছেলে আছে, হেলাল। হেলাল সব সময় আমাকে সাহায্য করেছে, তাই ওর চাইতে বেশি এখন আমি তোদেরকে বিশ্বাস করতে পারি না। ঠিক আছে মা, আমাদেরকে আর তোমাকে বিশ্বাস করতে হবে না। আমাদের যা ছিল আমরা তো সবই হারিয়েছি, এখন শুধু আশ্রয়টুকু তো দাও। আর কিছুই চাই না তোমার কাছে। ঠিক আছে, এসেই যখন পড়েছিস, তোদের আমি ফেলবো কোথায়? তোরাও তাহলে আমার মরিচ খেতে মাছ চাষ করতে সাহায্য করবি, তাহলেই তোদের দিন ভালোভাবে কাটবে। তারপর থেকে বুড়ির ছেলেও মরিচ খেতে মাছ চাষ করা শুরু করে। এভাবেই তাদের দিন অনেক ভালোভাবে কাটতে থাকে।